سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين قال الله تعالى في الآية الأخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिन के सूरज डूब रहे हैं हम लोगों की सामने रोज हशोरे क्या ज़ाहिर है मुस्तफ़ा की सामने अल्लाहुम्मा सल्ली وعلى
لاصطفى جاعل رحمة للعالمين لا إله إلا الله 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 Allah subhanahu wa ta'ala दरबार लाखों शुक्र और सुजूद ज्यादा ताला আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে গত এক সপ্তাহ পরে আমাদেরকে তার মসজিদে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর অত্র এলাকা থেকে যাচাই করে তার মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মুনিব আমাদেরকে সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে অন্তরের সকল নীরবতাকে ভেদ করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতায় প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে যে ধারাবাহিকতা সূরাতুল হুদের আপনাদের খিদমতে 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর? 6 নম্বর। এই আয়াতে কারিমার একটি বিশেষ শানে নজুল আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে নাজিল করে দিয়ে শুধু মানুষকেই নয় পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ পাক জানায় দিলেন সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? আল্লাহর হাতে। অনেকের রিজিক থাকার পরও সে খেতে পারে না, আছে না? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের কথা বলেছেন, রিজিক বলতে আমরা যে দুনিয়াতে যেটা বুঝি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা, এটা মনে হয় রিজিক না। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, মুফাসসিরিন ইকরামরা বলেন এই রিজিক হচ্ছে সর্বনিম্ন রিজিক। সর্বনিম্ন রিজিক। আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সর্বোত্তম রিজিক হচ্ছে
আল্লাহ পাকের সুস্থতা। আল্লাহ পাকের কি সুস্থতা। এই সুস্থতা এটা আল্লাহ পাকের রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি রিজিক। যেমন বিষয়টাকে বোঝার ক্ষেত্রে একটা বিষয় বলে নিতে হয়। জান্নাত, জান্নাত কিন্তু একটা, জান্নাত কয়টা? একটা। কিন্তু জান্নাতের ভিতরে স্তর ভাগ করা, কি ভাগ করা? স্তর করা। কি ভাগ করা? স্তর। বিষয়টা আমরা একটা উপমা দিলে ক্লিয়ার হবে। যেমন প্রাইমারি স্কুল আছে না নেই? আছে। প্রাক প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুলের ভিতরে এখানে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত এটা স্কুল, প্রাইমারি স্কুল। এর ভিতরে 5টা ভাগ আছে, আছে না নেই? আছে। ততরূপ জান্নাত আল্লাহ পাকের সৃষ্টি একটাই, কিন্তু এর ভিতরে ভাগ আছে 8টা। সুবহানাল্লাহ। কয়টা? 8টা। এরকম রিজিকের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে ইকরামরা অনেকগুলো। তার ভিতরে অন্যতম ব্যাখ্যা হচ্ছে রিজিকের আর-রিজকুল মাকসুম। আল্লাহ পাকের উত্তম রিজিক হচ্ছে বান্দার সুস্থতা। সুবহানাল্লাহ। যার সুস্থতা আছে এটা একটা রিজিক। সুবহানাল্লাহ। এটা একটা কি রিজিক? রিজিক। সুস্থতাও একটা হলো বড় রিজিক। সুস্থতা একটা আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত সুস্থ আছি, কি বলেন ঠিক কিনা? আর অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার কত বড় নিয়ামত। ঠিক। সুস্থতা কত বড় নিয়ামত। দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিকের আরেক ব্যাখ্যা হচ্ছে আজওয়াজুন মুতাহহারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর রিজিকের ব্যাখ্যা হচ্ছে আজওয়াজুন মুতাহহারা। মুতাহহারা। মুফাসসিরিনে ইকরামরা বলেন দ্বিতীয় নম্বর রিজিকের ব্যাখ্যা হচ্ছে যে তার ঘরের, যার ঘরের বিবি পবিত্র বিবি, হালাল বিবি রয়েছে, আজওয়াজুন মুতাহহারা, নেককার বিবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বিবি? নেককার বিবি। তার মানে কি বিবি? নেককার বিবি। আর আপনারা আমার ঘরে যারা আছেন কোন কাল আছে এটা আল্লাহই জানে, কি বলেন ঠিক কিনা? ঠিক। নেককার পাওয়াটাই মুশকিল। নেককার বিবি পাওয়া কি মুশকিল। বর্তমান সমাজে প্রেক্ষাপটে সমাজের ভিতরে নেককার স্ত্রী পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। ঠিক। নেককার বিবি যার ঘরে আছে সে হালাল রিজিকের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই নেককার বিবিদের গুণাবলী ওই সকল জান্নাতি মহিলাদের গুণাবলী যাদের ভিতরে আছে, সেই ঘরটাই হলো নেককার ঘর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নেককার বিবিদের ক্ষেত্রে আমাদের রিজিকের ভিতরে নেককার বিবি যার ঘরে আছে, নেককার বিবি কি আছে। আল্লাহ পাক যেহেতু মাহবুব বলাই প্রত্যেক সপ্তাহ তাফসীরগুলো শুনে, প্রত্যেকটা মাহবুবের জন্য জরুরি আমি কিভাবে নেককার হয়ে যাই, কি বলে ঠিক কিনা? ঠিক। তাহলে নেককারের দাম আছে, নেককারের কি আছে? দাম আছে। দাম আছে, দুনিয়া তো আছে, আখিরাতও আছে। ঠিক। আর বদকারের বলে দুনিয়াতে মডার্ন আর ফ্যাশন, এই বদকারের কারণে কারো একটা লাভ আছে, সেটা হচ্ছে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নাম ছাড়া কি নেই? উপায় নাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ করলে দেখা যায় আমরা এই দিক থেকে অনেকে পিছিয়ে আছি। ঠিক। অনেকে কি আছে? পিছিয়ে আছে। পিছিয়ে আছে। কেমনে? শোষণা লগ্নে আমাদের ভেজাল। শোষণাতে কি? লগ্নে ভেজাল। আরে না, শোষণা লগ্নে কি? ভেজাল। ভেজাল। প্রথমেই আমাদের হলো ভেজাল। নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আগে দিন আছে কিনা। ঠিক। কি আছে কিনা? দিন আছে কিনা। আর আমরা প্রথম জায়গাটি কি ব্যবসা বাণিজ্য
দিনদার কিনা। আগে মুরব্বীদের ভেতরে একটা রেওয়াজ ছিল, মেয়ে দেখতে গেলেই জিজ্ঞাসা করতো, মা কোরআন শরীফ পড়ছো নি? ঠিক কি কয়? রাশিদ পড়ছনি আর আগে হুজুরও একটু দাম ছিল না। হুজুর মেয়েটা তো কোরআন শরীফ পড়তে জানে না, একটু শিখেন। ঠিক ঠিক না? ঠিক মেয়ে এখন বর্তমান কোরআন শরীফ পড়তে পারে না, ইসলামের দিকে তার মন মানসিকতা নাই। প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে আজকে ইসলামের কোনো কদর নাই, কোরআনের কোনো কদর নাই, রাসূলের সুন্নতের কোনো কদর নেই। যত মানুষের ভিতরে দ্বীনের কদর কমে যাবে, ইসলামের মূল্যহীনতা কমে যাবে, তত মানুষ দ্বীন থেকে দূরে থাকবে, ঠিক দ্বীনের শান্তি থেকে দূরে থাকবে। ঠিক দ্বীনের শান্তি আসার অন্যতম কারণ হচ্ছে, এক নাম্বার, যে দ্বীনের ভিতরে আছে কিনা, আমি আছি কিনা, আমার বিবি আছে কিনা। তাহলে বিবি নির্বাচনের ক্ষেত্রে একদিনের 2 দিনের নয়, এটা আমার সারা জীবনের। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কতটুকু বাছাই করার দরকার, কি বলে ঠিক কিনা? ঠিক এই আয়াতের ব্যাখ্যা বলেন, দ্বিতীয় নাম্বার রিজিক, হালাল রিজিক হচ্ছেন পবিত্রতা। নেককার বিবি, কি বিবি? নেককার বিবি আরে বলে কি বিবি? নেককার বিবি নেককার বিবি যার ঘরে আছে তার ঘরটা দুনিয়াতে শান্তি। সুবহানাল্লাহ যার ঘর দুনিয়াতে কি শান্তি আর যার ঘরে নেককার নেই, দুনিয়াদার আছে, খালি দুনিয়ার দিকে তাকায়। ঠিক কি না? ঠিক আজকে আপনি 1000-2000 টাকা পকেটে নিয়ে ঘরে ঢুকবেন, মাশাআল্লাহ, আপনার কদরে আলাদা, দামে আলাদা। ঠিক আর টাকা ছাড়া যদি ঘরে ঢুকেন, চিন্তায় মাথা শেষ। বৃহস্পতিবার কিস্তি দিতে হইব, টাকা নিয়ে আসেন, আসে না নাকি? আছে সমাজের ভিতরে এই কিস্তি নামে একটা ক্যান্সার আমাদের সমাজে প্রবেশ করেছে। আপনি সুদ খাবেন না, আপনাকে খাওয়াবে। ঠিক বলে আপনি তো খাবেন না, আপনার ঘরেরটা সহ খাওয়াবে, কি ঠিক না? ঠিক বলে কিস্তি আনতে গেলে কয় তোমার ফটো হবে না, এর লগে একটা অ্যাড করতে হবে, বলে কি তোমার বাড়িও কিনতে যাবে, কি ঠিক না? ঠিক বলে এই পুরুষরা আর এমনি দেয় না, বলে বাড়ি আপনি ফটোটাও অ্যাড করে ছবিটাও দিতে হয়। এই যে টাকাটা আপনাকে 10,000 দেয়, 15,000, 20,000, এই টাকাটা আপনাকে কি কিস্তিতে যে দেয়, এটা কি সুদ ছাড়া দেয়, না লাভ ছাড়া দেয়? না কথা বলেন। না এই সমস্ত জায়গায় কাদের রুচি যায়, যাদের ভিতরে দিন নেই, দুনিয়ার লোভ দেখে, মনে করে যেখান থেকে কিছু টাকা উপার্জিত হলেই দুনিয়ার লাভটা এসে যাবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। কিন্তু স্বাচ্ছন্দ্যে থাকার, ভালো থাকার দুনিয়াতে কেউ যদি না রাখে, আল্লাহ যদি আপনাকে ভালো না রাখে, পৃথিবীতে কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ভালো থাকতেই হয়, তাহলে একমাত্র আল্লাহ পাকের বিধান অনুযায়ী থাকতে হবে। ঠিক আল্লাহ যদি চায় অল্প তো শান্তি দেয়, ঠিক কি বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ যদি চায় কি দেয়? কত শান্তি শান্তি আর যার ঘরে বেশি আছে আর ঘরে আর শান্তি, নাই অশান্তি আর অশান্তি, অশান্তি। অশান্তি একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ি কেমনে, একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি কেমনে, এই ফিকিরে থাকে। কিন্তু আমার ঘরে যে দিন নাই, দিনদার বিবি নাই, সন্তান নাই, এই ব্যাপারে আমি ফিকির করি না, এই ব্যাপারে চিন্তা ফিকির করি না। কিন্তু আমি মাদেরকে একটা কথাই বলতে চাই, মা তোমার ঘরে যে দিন নাই, তুমি দিনের উপর নাই, এটা একটা বুকে একবার ভেবে দেখছো যে আমার ঘরে দিন নাই? যে আল্লাহ আল্লাহ রাসূল দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠালেন, সে আল্লাহর হুকুম আমার ঘরে নাই, শান্তি আসবে কোথা থেকে? আপনি আমি শান্তির জন্য যত কিছুই করি না কেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি না আসলে পৃথিবীতে কেউ শান্তি দিতে পারবে না অনেকের ঘরে সম্পদের অভাব নাই, কিন্তু শান্তি নেই। ঠিক কি নাই? শান্তি নাই
ওই ঘরটাকে জান্নাতি ঘর বানায় দেয়। কি ঘর বানায় দেয়? জান্নাতি ঘর। নেককার স্ত্রী ঘরে থাকলে কোনো কিছুই ঘরে নেই, মালিকের দরবারে দাঁড়িয়ে যান। মালিকের দরবারে তিনি জায়নামাজে দাঁড়াইয়া মালিকের কাছে আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা প্রয়োজনে যা প্রয়োজন তুমি আমাকে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানের জন্য কান্নাকাটি করে, স্বামীর জন্য কান্নাকাটি করে, নেককার বিবি যদি না হয় সারাদিন টিভির চ্যানেল গুলা রিমোট নিয়ে খালি ঘোরা। ঠিক না? ও জানি ব্যস্ত আছে, এখনকার মা বোনরা ব্যস্ত আছে, বন্যার্থীদেরকে দেখি কি দেখি, হুজুরে কয় কি, হুজুরে কি মাথা নষ্ট হয়ে গেছে? এটা কি ভালো সংবাদ না? টিভির চ্যানেল ঘুরে ঘুরে দেখতেছি, দুরস্থ ব্যক্তিদের খবর পাইতেছি। আমি মনে করি তার দুরস্থ, তার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তুমি নিজে নেই না, কথা বলে ঠিক কিনা? কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলা দেখা দেখা তোমাকে একটু মায়া কান্না দেখানোর কোনো দরকার নেই। শুনছো, তুমি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য কি করো? এটা নেককার বিবির মাধ্যমে সম্ভব। নেককার একজন মহিলা যদি থাকে, সে জায়নামাজ বিছিয়ে নিজের জন্য কান্নাকাটি করবে, নিজের ছেলের জন্য করবে, নিজের মেয়ের জন্য করবে, নিজের স্বামীর জন্য করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঘরের ভিতরে একজন নেককার স্ত্রী থাকে, এই ঘরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ওই ঘরে যদি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যদি সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই ঘরে কোরআনে কারীমের নাজিলকৃত বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে কোরআনের নাজিলের বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যে ঘরের ভিতরে নেককার মহিলা থাকে, মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? সূরা ওয়াকিয়া। নেককার বিবি যত দিনের তাসবিহ তাহলিল পাঠ করবে, যত জিকির করবে, যত আমল করবে, তত তার নেকি বেশি হবে। তার নেকি বেশি হলে ওই ঘরটা শান্তিতে পরিণত হবে। যেই মহিলা ঘরের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মৃত্যুর আগ পর্যন্ত ওই ঘরে তার দুনিয়াবি রিজিকের অভাব হবে না। আছে কি? আমাদের ঘরে কি মনে হয় না 100টা ঘরে মনে একটা মা কোরআন তেলাওয়াত করে? ঠিক না? আজকে বাড়িতে যা করবেন, এই কালকে থেকে যেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, নাইলে তোমার খাবার বন্ধ। আমি বলতে চাই, যেই সকল পুরুষ এবং তাফসীরে যারা রয়েছেন, আপনি যদি আপনার বাড়িতে জায়গা প্রয়োগ করে নামাজ পড়তে হবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। যেই মা এই তাফসীর শোনার পরেও সে আমল করবে না, শুনে রাখো যুবক আর পুরুষ, তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচাও। রাস্তা বলে দিলাম, সে মানলে মানুষ, না মানলে নাই। যদি প্রতিরোধ করে তাহলে বুঝে রাখবা তার ভিতরে ইসলামের কোনো আলো নাই। যে যেটা করে সে এটা করতে ভালোবাসে। কি বলে ঠিক? দেখবেন যার ঘরে দিন আছে, এই ঘরে যে বসলে আপনাকে একটা কোরআন বা হাদিস বা একটা ইসলামিক একটা বই ধরাই দিবে, পয়সা থাকবে পড়ো। কি বলে ঠিক কিনা? পয়সা থেকে তো লাভ নেই, এটা পড়ো। এটা কি মানে পরিবেশটাই এরকম। পরিবেশটা কি? মা যদি নামাজ পড়ে, সন্তান নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে। কি বলে ঠিক না? অনেক পুরুষের অভিযোগ, হুজুর আমার ঘরেরটারে আর পারি না, আমার ঘরেরটারে কি পারি না। আবার অনেক মহিলা হুজুর আল্লাহ কি দিয়া বানাইছে,
মসজিদে নিতে পারি এত কই, আমি তো নামাজ পড়ি, কিন্তু হারে নিতে পারি না। আরেকবার হারে নিতে পারি না। দিনদারের একটা আলামত আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। একজন মহিলা মাদ্রাসার একজন আলেমা সারা জীবন চিন্তা করে গেল, আল্লাহ তোমার কাছে নেককার একজন স্বামী চাই। কি চাই? নেককার স্বামী চাই। কেন? সে দিন পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা নেককার স্বামী দিও, একটা নেককার কি দিও? স্বামী দিও। আর অভিভাবকরা দেখে শুই না, শেষ পর্যন্ত একজন পুলিশের কাছে দিয়ে দিল। কার কাছে? পুলিশ। সব পুলিশ কিন্তু খারাপ না, শুনে রাখেন। বিষয়টা বোঝার ক্ষেত্রে বলি, মাশাআল্লাহ আমাদের পুলিশ সেক্টরের ভেতরে এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদ করে। সুবহানাল্লাহ। তারা কি করে? তাহাজ্জুদ করে। 1 টাকা ঘুষ খায় না, আছে না নাই? আছে। 1 টাকা কি খায় না? ঘুষ খায় না। কিন্তু মা বাবা চিন্তা করলো মেয়েটা লেখাপড়া করছে, একটা ভালো ছেলের কাছে একটা নেই, প্রতিষ্ঠিত একটা ছেলের কাছে নেই। আমরা তো মনে করি সমাজের ভেতরে যে ছেলেটা চাকরি করে, সরকারি চাকরি করে, পুলিশি চাকরি করে, আর্মির চাকরি করে, এরা মনে হয় প্রতিষ্ঠিত। কথা বলে ঠিক কিনা? ঠিক। এরকম মনে করি কিনা? ঠিক। ঠিক। কিন্তু যদি চাকরি চলে যায় তখন আপনি কি করবেন? কিন্তু অধিকাংশ পুলিশরাই বিগত দিন এমন ইতিহাস আছে, কেউ ঘুষ ছাড়া, আরেকখানে ঘুষ ছাড়া, অধিকাংশ সবাই আবার এক না। মা বাবা চিন্তা করলো মেয়েটা যেহেতু আলেম, একটা ভালো ছেলের কাছে বিশেষ করে তো সবাই দেখে দেখে চিন্তা করলো, যাক মেয়ের কাছে বলে একটা ছেলে দেখছি, দিলাম তো তোমার কাছে। বলে কি করেছে? পুলিশের চাকরি করে। কিসের চাকরি করে? পুলিশের চাকরি করে। এবং মেয়ে বলে তোমাদেরকে এত বললাম যে আমার জন্য একটা ভালো ছেলে দিলদা, তোমরা পাইলে না। কারণ ছেলে তো নামাজ পড়ে, পুলিশ হইলে হইব কি, নামাজ তো করে। ছেলেটা ভালো, দেখতে শুনতে ভালো, দেখতে শুনতে কি ভালো। সব কিছু, কিন্তু আমি মনে করি যে দিনদার তার সাথে দিনদারই মানায়। কথা বলে ঠিক? তার সাথে দিনদার শেষ পর্যন্ত মেয়েটাকে বিবাহ সাথে দিল। কারণ অভিভাবক যার কাছে তুলে দেয় কিছু করা নাই। আরে মানে কিছু করা নাই। দিনদার মেয়ে তো চিন্তা করলেন মা বাবা মুরব্বী মানুষ, মুরব্বীদের কথাও মানতে হয়, এর ভিতরে বরকত আছে, এর ভিতরে কি আছে? বাকি সবকিছু তো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। যেহেতু আলেমা নেককার, চিন্তা করলেন তার দিনটাকে ঘুরে দেওয়ার মালিক তো আল্লাহ। তার দিনটা ঘুরে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ঘুরে দিতে সময় লাগে না। আরেকবার সময় লাগে না। মা বাবার কথা অনুযায়ী বিবাহ হয়ে গেল, স্বামীর হাতে তুলে দিল, স্বামী বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে স্বামী স্ত্রী বলে শোনো, তুমিও মুসলমান আমিও মুসলমান। বলে হ্যাঁ, আল্লাহর বিধানটাকে আদায় করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কিটা আদায় করো। বিধান। বাসর ঘরে প্রবেশ করেছো ঠিকই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে না। 2 রাকাত কি পড়ে না? নামাজ পড়ে দাও। আরেকটা কি পড়ে না? নামাজ পড়ে দাও। এরকম কি নেককার স্ত্রী হলে বলবে, ঠিক কি না? ঠিক। যদি 3 থাকে আর 3 যদি না থাকে, এখন স্ত্রী বলে দেখো তোমার আমার জীবনের শুরু এখান থেকেই শুরু, তাহলে এখান থেকে যদি শুরু হয়, যার শুরু ভালো তার সবকিছুই ভালো, অতএব আমি চাই আমার শুরুটা আমার মালিককে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বলেন ছেলেদের জন্য বউ নিলে তো এইরকমই নেওয়া দরকার। কি বলেন? ঠিক মালের ঘেরান একটু পাইলেই হয়েছে, তখন আর দিন থাকে না, তখন আর ইমান ঠিক থাকে না। ইমান আলী বেঈমান আলী হয়ে যায়। ঠিক না? স্বামী আর স্ত্রী রাত্রে বেলায় উজু করে ঘরের ভিতরে দাঁড়ায় নামাজে দাঁড়ায়
দুইজনে নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে শুয়ে গেছে, স্ত্রী আর নামাজ ছাড়ে না। কয়েক রাকাত নামাজ পড়ার পরে ঘরের দিকে তাকায় দেখে রাত 2টা। রাত কয়টা? 2টা। রাত কয়টা? 2টা। চিন্তা করলেন না যেহেতু 2টা বাজে, এখন একটু তাহাজ্জুদ করে নি। কি করে নি? তাহাজ্জুদ করে নে। আরেকবার কি করে নি? তাহাজ্জুদ করে নে। নববধূ ঘরের ভেতরে দাঁড়াইয়া রাত 2টা বাজে, তখন তিনি 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল। নামাজ শেষ করে মালিকের দরবারে 2 হাত উঠায়। কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ। কার দরবারে? আল্লাহর দরবারে। 2 হাত উঠায় দিয়া 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মালিক তোমার কাছে চেয়েছিলাম একজন দিনদার, আল্লাহ পাইলাম না, মুরব্বীদের কথা অনুযায়ী মেনে নিলাম। ও মালিক তুমি তো পারো, একে দিনদার বানায়া দিতে। কি বানায়া দিতে? জিন্দাবাদ। যে কোনো স্বামী হোক এই কথাটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কি বলে দেখি? এখন এই পুলিশে শুয়ে শুয়ে বিছানার ভিতরে চিন্তা করে, আমার নতুন বেবি নববধূ সে আমার ঘরে এসে কি দোয়া, সুবহানাল্লাহ। দোয়া করতে করতে 2 চোখের পানি ছেড়ে নিয়ে বলে, আয় আল্লাহ আমি যার ঘরে এসেছি, একদিন যদি আমি না খেয়ে থাকি তারপরও কোনো হারাম খাবার গ্রহণ করবো না রে মালিক। আল্লাহ তুমি হারাম থেকে বাঁচান, হালালের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তোমার কাছে চাই তুমি সব কিছুর দরজা খুলে দিতে পারো। আল্লাহ পারে কি পারে? জোরে জোরে দোয়া করে। স্বামী শোনেনি, আরেকবার শোনে। শোনে। দুইজনে একজন আরেকজনের নামাজ শেষ করে দোয়া শেষ করে, দোয়ার ভিতরে আরো কিছু বলেছে, শেষ করে একজন আরেকজনের সামনাসামনি যখন হয়েছে, সে এখন হাত ধরে, স্ত্রী 2টা হাত ধরে বলে, দেখো তোমার মতো একজন নেককার বিবি পাবো আমি জিন্দেগি তো আশা করি। সুবহানাল্লাহ। বিবি তুমি বলো কি চাও? স্ত্রী বলে, স্বামী তোমার কাছে আমার জিন্দেগির কোনো চাওয়া পাওয়া না, দুনিয়াতে আজকে নববধূ হয়ে তোমার ঘরে এসেছি, কিয়ামতের ময়দানেও জান্নাতে তোমার সাথে থাকতে চাও। সুবহানাল্লাহ। কি করতে হবে? করতে হবে আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে চাও, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার হাতটা আমার হাতের উপর দাও, তুমি আজ থেকে যতদিন বেঁচে থাকো কোনদিন হারাম খাবা না। পুলিশ যদিও চাকরি করে চিন্তা করলেন, বিগত দিন যা করেছি আমার দিনদার স্ত্রীর কারণে আজ থেকে আমি ছেড়ে দিলাম। বিবির হাতে হাত রেখে বলে, বিবি তুমি যদি চাও আমার জীবনকে আমি নতুন করে সাজিয়ে দিই। সুবহানাল্লাহ। একটা নেককার স্ত্রী পারে ঘরটাকে শান্তিতে তুলতে। কথা বলেন ঠিক? আল্লাহ কবুল করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আপনার আমার বিপদ হইলে নেককার স্ত্রী হলে সাথে সাথে যায় নামাজ নিচে নামাজে দাঁড়ায় যায়। কি বলেন ঠিক? আর আপনার আমার বিপদ হইলে যদি দুনিয়াদার হয় এ ভূতেও হারে নামাজে দাঁড় করে যাবে। দোয়া তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার পেরেশানির কথা বলে কানে ঢুকে দিবে, হইনা হইনা চিন্তা আরো ঘুম নাই, তখন চিন্তা ডাইন রুমে বসে বসে খালি টিভির চ্যানেল গুলো সারা কি যে শুনাইলা, ঘুম তো আর আহে না, তোমার পেরেশানি তার ভালো লাগে। আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। কিন্তু পেরেশানি দূর করার 1 নম্বর রাস্তা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমিন। আর রাসূল বলেন আমিন। আমিন।
অবস্থাটা কি বুঝলে তো কইছি। আমি সকল পুরুষদেরকে বলতে চাই, পুরুষ তুমি মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রিজিক আল্লাহ তোমার ঘরে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আয়াতে কারিমা আল্লাহ বলেন তোমার রিজিক সামনে দেখেন। আল্লাহ কি বলে? আমি অর্থ করলে শানে নজুল বললে আরো ক্লিয়ার হবে। আনুষঙ্গিক কিছু কথা বলে নিলাম। আপনি ঘরে যে স্ত্রীকে বলবেন আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে আমি কিন্তু আরেকটা বিয়ে করবো। দেখবেন পরের দিন ফজরের সময় আপনার কোথায় উঠে দেবো, যাও নামাজ যাও। ঠিক না? এইটা তো আর কইতে পারবেন না। প্রত্যেকটা মা বোনদের জন্য জরুরি। খালি যদি মা বোনরা এখন শোনে আমার জামাই আরেকটা বিয়ে করবো, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। সকলকে আর রিজক মাকসুম, উত্তম রিজিক, হালাল রিজিক। রিজিকের স্তর দুইটা। 1 নম্বর হইল সুস্থতা, 2 নম্বর হচ্ছে নেককার বিবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বিবি? নেককার বিবি। আরেকটা কি বিবি? নেককার বিবি। নেককার বিবি। নেককার বিবি যদি বলে থাকে আরেকটা ফায়দা, তার ভিতরে দিনের বুঝ আছে। দিনের বুঝ থাকার পর আপনাকে আঘাত করবে না। যদি দিনদার হয়, বিবির মনের ভিতরে কথা আছে, দিনের কথা, আল্লাহ রাসূলের হাদিস, স্বামীকে যদি আমার কথায় কষ্ট দিয়ে নারাজ হয়, মৃত্যুর পরে যে স্বামী তার প্রতি নারাজ থাকে তার জাহান্নাম ওয়াজিব। যে স্বামী নারাজ থাকে স্ত্রীর প্রতি, কার প্রতি? স্ত্রীর প্রতি। আর দিনদার স্ত্রী হলে চিন্তা করে আরে আমার স্বামী নারাজ থাকে। আর ওই রাত্রে যদি স্বামী আর স্ত্রী একসাথে থাকার পরে রাগারাগি করে কথা না বলে, তাহলে সারাটা রাত আল্লাহ তাআলা লাভ করছেন। আছে না ভাই? আছে। অনেক ঝগড়াঝাটি করে, কিন্তু অনেক ঘর আছে দিনের বুঝ থাকার কারণে খাবার নাই, কিচ্ছু নাই, রিক্সা চালায় কিন্তু তার ঘরে শান্তি। কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সেই শান্তি আর রিজকুন মাকসুম আল্লাহ পাক উত্তম রিজিক আমাদেরকে দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। রিজিকের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরিন ইকরামরা বলেন এই দুনিয়ার ভিতরে যত রিজিক আছে এটা সর্বনিম্নের স্তর। সর্বনিম্নের স্তর। এই দুনিয়া টাকা পয়সা যা কিছু আমরা ব্যবসা বাণিজ্য করি, যে টাকাগুলো পাই সর্বনিম্ন স্তরের রিজিক। সর্বনিম্ন স্তরের কি রিজিক। রিজিক। 2 নাম্বার বলেন তাকওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আয়াতে কারিমায় কি বলেন আমরা শুনি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের ভিতরে যত প্রাণী আছে, জমিনের ভিতরে যত প্রাণী আছে, ভূপৃষ্ঠে মানে এই নবমণ্ডলে এই জমিনের ভিতরে যত প্রাণী আছে, আছে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমার উপর। সুবহানাল্লাহ। শুধু আমার উপরেই না, আল্লাহ কি বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানি, কি জানি? মুস্তাকাররাহা, তার স্থায়ী ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন আমি যে রিজিকটা পাঠাবো কোথায় পাঠাবো? স্থায়ী ঠিকানা।
সুবহানাল্লাহ। ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ পাক বলে অস্থায়ী ঠিকানা। আমি আল্লাহ সব জানি, তার রিজিক কোথায় পাঠাতে হবে, রিজিকটা যে আমি পাঠাবো কোথায় পাঠাবো এটা কে জানে? আল্লাহ। আরেকবার কে জানে? আল্লাহ। আল্লাহ। ইল্লা আল্লাহ ইসতুহা, সকলের রিজিকের দায়িত্ব আমার উপর। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে রিজিক প্রেরণ করব তার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সবই জানি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রিজিক যে আমি আল্লাহ একটা রিজিক পাঠাবো, এই আয়াতের একটা শানে নজর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর একজন সাহাবী, কি নাম? আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কিছু সংখ্যক মুসলমান, নব্য মুসলমান, তারা ইসলাম গ্রহণ করছে। কি গ্রহণ করছে? আছে না নাই? আর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু সে নব মুসলিম, 10 বছর পার হয়ে গেছে, এখনো নব মুসলিম। কি আছে না? নব মুসলিম কইরা আজকে মুসলমান হয়েছে, নব মুসলিম 6 মাস 1 বছর, এরপরে কাজ করে খা, এরকম না। নব মুসলমান হয়ে একটা ব্যবসা ধান্দা করে নিছে, কাগজপত্র করে নিছে, সারা বছর এক এক জায়গায় এক এক মসজিদে যায়, কাগজ দেয় আমি নব মুসলিম, এরকম করে আছে না নাই? কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা দেখেন লক্ষ মুসলমান, তারা মুসলমান হয়েছে। তারা কি হয়েছে? মুসলমান হয়েছে, দিনের দাওয়াত পায় মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তারা এক জায়গায় ছিল, ওখান থেকে এখন মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী এই সকল সাহাবীরা মুসলমান যারা, তারা আল্লাহ রাসূলের দরবারে পাঠালেন। কোথায় পাঠালেন? কোথায়? আল্লাহ রাসূলের দরবারে। বলে যাও, একজন প্রতিনিধি পাঠালেন। একজন কি পাঠালেন? প্রতিনিধি। প্রতিনিধি আল্লাহ রাসূলের দরবারে প্রতিনিধি পাঠালেন। বলে যাও, বলে যে আল্লাহ রাসূলের কাছে আমাদের জন্য কোন ত্রাণ নিয়ে আসা যায় কিনা। আল্লাহ রাসূলের দরবার থেকে আমাদের জন্য ত্রাণ নিয়ে আসা যায় কিনা, কোন খাবারের ব্যবস্থা করা যায় কিনা, আরে কোন খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি একজন তান্ত্রিক লোক হয়ে আল্লাহর নবীর দরবারে এসেছে। আল্লাহর নবীর দরবার সেটা হলো বিশ্ব নবীর দরবার, হলো মসজিদে নববী। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সাথে বিশ্ব নবীর ঘর, হুজরাখানা আম্মা জানের ঘর। সুবহানাল্লাহ। আসার পরে দেখে নবী মসজিদে নববীতে নাই, হুজরা। কোথায়? হুজরায়। আরেকটা কোথায়? হুজরায়। সাহাবী দেখলেন তিনি আর এখানে হুজরায় চলে গিয়েছেন। সাহাবী বিশ্ব নবীর হুজরার সামনে দরজায় যাওয়ার পরে বিশ্ব নবীর দরজায় তিনি লক করবেন কি দূরের কথা, নবীর ঘর থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। স্বয়ং আমার নবী এই আয়াত কারিমা ঘরের ভিতরে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেহেতু এই সাহাবী একজন আরবি ছিল, তারা আরবি বুঝতেন কি? কথা বলে বুঝতেন কিনা? সাহাবী যেহেতু আরবি বোঝেন, আমার নবী যখন ঘরে তেলাওয়াত করতেছেন, এই সাহাবী আল্লাহর নবীর আয়াতে কারিমার তেলাওয়াতের অর্থ বুঝলেন। কি বুঝলেন? অর্থ কি? সাহাবী বলেন আল্লাহ পাক বলেন সকল প্রাণীর রিজিকের দায়িত্ব জমিনের ভিতরে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ইল্লা আলাল্লাহি রিজকুহা, এবং আল্লাহ পাক সে অবশ্যই তার রিজিক পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি পৌঁছায় দেন? এই সাহাবী যখন এই আয়াত কারিমা
কালিমা অর্থ সহকারে বুঝলেন এবং শুনলেন, তিনি আর নবীকে ডাকলেন না। নবীকে কি করলেন না? ডাকলেন না। আরে কি করলেন না? ডাকলেন না। আর আপনি আমি হলে কি করতেন? ওঠেন, আমরা মুসলমান কাউন্ট দেন। স্বাভাবিক এই 3 ইঞ্চি পেটটার জন্য আমরা কত কিছুই না করি না, সুদ ঘুষ হালাল হারাম জায়েজ না জায়েজ, এই দুনিয়ায় যত কিছু করি পাপে কমতেই অন্যকে ঠকাই এবং সব চালাকি বজ্জাতি শুধু এই পেটটার জন্যই করি। কথা বলেন ঠিক? কিন্তু এত লোকের জন্য আল্লাহ কি বলেন? তোমার রিজিক আল্লাহ পৌঁছায়। এর থাকে একটা বিজ্ঞান, একটা সম্মত একটা বিষয় আমি আপনাদেরকে বলি। এই রিজিক এর বিষয় যে আজকে এত লোকের জন্য আমরা পরেশান। দেখলাম হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস খান মৌলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লিখেছেন। এই হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে লেখেন, সিংহ যে সকালবেলায় যে ডাকে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো সিংহ যে ডাকে কি বলে? ভাইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এখানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ আমরা জানি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, সিংহ সকালবেলায় উঠে মালিকের কাছে বলে যে আল্লাহ, আমি আমার চেয়ে উত্তমের উপর বিজয় লাভ করতে চাই না, তোমার উত্তম প্রাণী যারা তাদের উপর আমি বিজয় লাভ করতে চাই না। তাহলে চিন্তা করেন, সেও আল্লাহর কাছে বলে, সেও সকালবেলা আল্লাহর কাছে উঠেই বলে এবং দোয়া করে, বলে ডাকে এটা ডাক না, সেও আল্লাহর কাছে বলে। যে প্রাণী সমুদ্রের ভিতরে এক একটা তিনি বলেন, যত তিনি বলেন হাজার হাজার মনকে মন টনকে টন তারা চিংড়ি মাছ খায়। এদেরকে কে খাওয়ায়? আল্লাহ। কথা বলেন, কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। আপনার আমাকে কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলেন আসমানে 2টা রিজিক, এই আয়াতে তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে 2টা দরজা আছে। বলেন না সুবহানাল্লাহ। বলে আসমানে 2টা দরজা। কয়টা দরজা? 2টা। আরে বলে কয়টা? 2টা। বান্দা এক হইল আমলের দরজা, এক হইল রিজিকের দরজা। সুবহানাল্লাহ। আমলের দরজা, রিজিকের দরজা। বলে বান্দা মৃত্যুবরণ করলে আমলের দরজাও বন্ধ হয়, রিজিকের দরজাও বন্ধ হয়। একবার আমলের দরজাও বন্ধ হয়, রিজিকের দরজাও বন্ধ হয়। এই আয়াতে কারিমা লেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যত আমল ভালো হবে তার রিজিক তত স্বচ্ছ হবে। সুবহানাল্লাহ। তার রিজিক তত কি হবে? হবে। স্বচ্ছ হবে, ভালো হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার যত আমল বেশি হবে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে তত বরকত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা আমল করতে চাই না, খালি আল্লাহর কাছে চাই, আল্লাহ দাও, মাল দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু আমল করতে চাই। ঠিক। কি করতে চাই না? আমল করতে চাই না। আর আল্লাহ তো আমাদেরকে দেয় না এই কারণে, যাতে করে তুমি ঘুরে এসে আল্লাহর দরবারে চাইতে পারো, মানে আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা দরজা রেখেছেন। এক হলো রিজিকের দরজা, মানে আসমান থেকে আল্লাহ বান্দাদের জন্য রিজিক পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে বান্দাদের জন্য কি পাঠান? রিজিক পাঠান। তাহলে রিজিকের দরজা কোথায়? আসমানে। আসমান থেকে, মানে আল্লাহ পাঠান। কে পাঠান? আল্লাহ পাঠান। আসমান থেকে বান্দার জন্য রিজিক পাঠান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমল দরজা আছে, আমল করবো, এই দরজা দিয়ে আমল বসতে থাকবে। বলে মৃত্যুর পরে এই দোনোটাই বন্ধ হয়ে যায়। ঠিক। এই দোনোটাই কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মানে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। তাইলে এক পত্রিকা কলামের ভিতরে পেয়েছিল একটা মাছ, তিমি মাছ, তারা যখন আটলান্টিক মহাসাগরের ভিতরে তারা রিসার্চ করে দেখলো সাগরের ভিতরে কি আছে, একটা জাহাজ দিয়ে পানি সমতলের ভিতরে তারা ঘুরলো, দেখেছে এই পৃথিবীর ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ আর 1 ভাগ পানি, 3 ভাগ। যখন এই জাহাজ নিয়ে তারা সমুদ্রের ভিতরে গেল, দূর থেকে দেখে যে স্ক্রিন পুরা সেখানে কোনো কিছু স্ক্রিনের ভিতরে আসতেছে না, কোনো কিছু স্ক্রিনের ভিতরে আসে না। দূর থেকে তারা